শীতকাল। আজ পৌষের 9 তারিখ। আগেকার লোকেরা বলতেন যে পৌষে মোষ কাঁপে আর মাঘ মাসে কাঁপে বাঘ বা মাঘে বাঘ কাঁপে, এই ধরনের কথা ছিল। তো এখন এই কয়দিন আগে কিন্তু একটা শৈত্যপ্রবাহ গেল। তো শৈত্যপ্রবাহের সময় দেখা গেল যে এখন এই যে নিউমোনিয়াটা তো সবাই জানেনি, তো আর রুটা ভাইরাসের যে এটা হচ্ছে কারণে স্টমাক আপসেট হয়ে যাচ্ছে, বাচ্চাদের লুজ মোশন হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, আবার কখনো ডায়রিয়ার সঙ্গে রক্ত যাচ্ছে, অনেকটা মানে কি ডিসেন্ট্রির মতো। ডায়রিয়া ডিসেন্ট্রির তফাৎ এই যে ডিসেন্ট্রিতে একটু আম মতো আঠালো পায়খানাটা যায়, আবার রক্ত যায়। তো এখন সবাই বিভ্রান্ত এবং হসপিটালে বাচ্চা নিয়ে মা বাবারা যাচ্ছেন। মনে রাখবেন যে এই সময় শীত আসার আগে কিন্তু আমাদের প্রকৃতিতে খিরাইটা চলে আসে, তারপরে শীতকালে আসে শাক আলু বা কেশর আলু বলে, আর কমলা তো আছে। এখন এই সিজনে আমরা যদি আমাদের বাচ্চাকে সকালবেলা, সকাল বলতে ধরেন 9টা 10টা থেকে 1টা 2টার ভিতরে বাচ্চাদের একটু খিরাই খাওয়াই, আবার একটু কেশর আলু খাওয়াই, এবং বাকি দিন 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় একটু কমলা খাওয়াই, তাহলে হয় কি আমার বাচ্চা শীতের যে অসুখগুলি তার থেকে সে নিরাপদ থাকে। তো অনেকেই বলবেন সে কি শীতকালে তো এরকম খিরাই ঠান্ডার সময় খিরাই খেলে অসুবিধা হবে না, বা শীতকালে কমলা খেলে অসুবিধা হবে না, এই কথাগুলি ভুল। মনে রাখবেন যে ঋতুকালীন যে ফলগুলি হয় বা সবজিগুলি হয় সেগুলি খেলে সেই ঋতুতে যেই রোগগুলি থাকে সেই রোগের থেকে আমরা মুক্ত থাকতে পারি, অর্থাৎ সেই রোগগুলিরই ওষুধ বলেন আর প্রতিষেধক বলেন সেই ফল এবং শাকসবজিতে আছে। তো এজন্যই বলা হয় যে যেই ঋতুতে যেটা খুব করে খাও সেটা। এখন যদিও 12 মাসই সব কিছু পাওয়া যায়, কিন্তু তবুও ঋতুর সময় যেটা জন্মায় সেটার কোনো বিকল্প নেই। নিউমোনিয়া তো শ্বাসকষ্ট আছে। এখন শ্বাসকষ্ট অনেক ধরনের আছে। দেখেন, এই অ্যাডিনাইটিসের কারণেও বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, মুখের নিঃশ্বাস নিচ্ছে, নিউমোনিয়ার কারণেও শ্বাসকষ্ট হচ্ছে, ব্রঙ্কাইটিসের কারণে হচ্ছে, টনসিলাইটিসের কারণে হচ্ছে। আবার ইদানিং জানেন নিউমোনিয়া ছাড়াও একটা জিনিস দেখা যাচ্ছে যে শীতের শুরুতে শীত কিন্তু লাগে না, কিন্তু লাংসে পানি চলে এসছে। যারা একটু বৃদ্ধ টাইপের, যারা একটু দুর্বল টাইপের, এবং যারা শিশু বলবো না, এই ধরেন টিনেজ, তাদের অনেকের মধ্যে লাংসে পানি আসাটা দেখা যাচ্ছে। কিন্তু যখনই শীত আসছে তখন থেকেই যদি আমি প্রতিষেধক জিনিসগুলি খেতে থাকি পাওয়া মাত্রই, তা আমি নিরাপদ থাকি। আর মনে রাখবেন আজকাল খিরাইও কিন্তু দু রকমের, একটা হচ্ছে যে স্বাভাবিক গঠন অনুযায়ী, আর একটা হলো হাইব্রিড করে মোটা করে রাখা। না, আমরা হাইব্রিড জিনিসটা খাবো না। এখন নিউমোনিয়ার জন্য যে ওষুধ দরকার, তো আপনারা আমার একটা ব্লগ আছে নিউমোনিয়ার উপর, সেটাও দেখতে পারেন, অন্যান্য ডাক্তারের দেখতে পারেন, এবং আশেপাশে যে নিকটবর্তী হোমিওপ্যাথিক চিকিৎসক তার কাছ হতে আপনারা এই ওষুধগুলি নিয়ে খাবেন, ঠিক আছে? আর রুটা ভাইরাস জনিত যে এই আমার যে স্টমাক বা ইন্টেস্টাইনের প্রবলেম, এই যে ডায়রিয়া হচ্ছে, এটার উপরেও আমি কিছু ওষুধের নাম এখনই একটু স্লাইডে দিয়ে দিচ্ছি। তো সেটাও আপনারা দেখে নিজে নিজে চিকিৎসা না করে দরকারে পার্শ্ববর্তী হোমিওপ্যাথি চিকিৎসকের কাছ থেকে ওষুধগুলি নিয়ে খাবেন। আর নিজে নিজে যদি করতে চান আপত্তি নেই, একটু স্টাডি করে নেবেন, নেটে যায় একটা ওষুধের কী কাজ কী এটা জেনে যদি করতে চান ভালো। মনে রাখবেন যখন আপনি এইভাবে চিকিৎসা করবেন তো আপনার বাচ্চা আসলে খুব নিরাপদ থাকবে, ভালো থাকবে, যদি সঠিক ওষুধটি নির্বাচন করে দিতে পারেন। কারণ হোমিওপ্যাথি ওষুধ যদি ঠিকভাবে দেওয়া হয় তো সে রোগটাকে শুধু সারায়, রোগের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া করে না। তো এই জন্যই আমি বলছি যে সামনে আর একটা শৈত্যপ্রবাহ আসবে, যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে এবং কথায় কথায় ঠান্ডা লাগে, তাদের মা বাবারা হয়তো একটু আতঙ্কিত। তো ভয়ের কিছুই নাই। আপনারা যদি বাচ্চা অসুস্থ হয়, অনুরোধ যে হোমিওপ্যাথিক ওষুধগুলি একটু ট্রাই করে দেখবেন। আমি আশা করি আপনার বাচ্চা ভালো থাকবে।
আপনারা আসন্ন শৈত্য প্রবাহকে সাহসের সাথে মোকাবেলা করুন।